হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ না সকাল থেকে মনটা একটু লুচি লুচি করছিল, তো ভাবলাম লুচি আর আলুর দম বানাই। তো যেমন ভাবা তেমন কাজ, তো আমিও শুরু করে ফেললাম লুচি আলুর দম। দেখো কিভাবে আমি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন দিলাম, তারপর কড়াই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এতে দেব সিদ্ধ করে রাখা আলু। আমি আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, তো তোমরাও আগে থেকে সিদ্ধ করেই রাখবে, তো ভালো হয় এতে। তো তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাকে একটু আলুর সাথে নেড়ে নিয়ে তো আমি এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর আমি দেব একটু 1 চামচ লঙ্কা গুঁড়ো। তারপর আমি দেব একটু জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এর মধ্যে একটু জল আমি অ্যাড করেছিলাম, তো তোমরা একটু জল অ্যাড করো। তো এরপর দিয়ে দেবো টমেটো। তো টমেটোগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটাকে আলুগুলোর সাথে কষিয়ে নেব। তো কষানো মোটামুটি দেখো হয়ে এসেছে। তো এরপর আমি অ্যাড করব জল। তো এইটাকে আমি আর একটু হতে দেব। তো মোটামুটি এবার হয়েই এসেছে দেখো। তারপর আমি অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো। তারপর আমি এতে একটু মেথি পাতাও অ্যাড করলাম, এতে স্মেলটা এত সুন্দর আসে না। তারপর একটু ধনেপাতা ছিল, এটা দেওয়ার দরকার নেই, তোমরা না চাইলে দিতে পারো, আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম। তো দেখো আমার ফাইনালি আলুর দম প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো কত সুন্দর কালার এসেছে দেখো। তো এটা শুধু করলে হবে, আমাকে তো এবার লুচিটাও ভাজতে হবে না, বললাম না লুচি খেতেই তো মন যাচ্ছিল। তো কড়াই আমি তেল গরম করতে দিয়েছিলাম আগের থেকে। তো লুচিগুলো দিয়ে দিলাম একে একে। লুচিগুলো আমি ভেজে নেব। দেখো কেমন লুচিটা ফুলেছে। তো আমি ভাবছিলাম ফুলবে কি না ফুলবে, কিন্তু লুচিটা ফুলে গেছে। যাই হোক, আমি একে একে লুচিগুলো ভেজে নেব। তোমরা অবশ্যই একবার এইভাবে আলুর দম বাড়িতে বানিয়ে খেও, দারুণ সুন্দর খেতে হয়। তো এরকম সকালবেলা গরম গরম লুচি আর আলুর দম পেলে মনটা কার না ভালো হয়। তো আমার লুচিগুলো মোটামুটি ভাজা দেখো হয়ে গেছে সব। এরপর আমি সার্ভ করে দিলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো এক নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।